হ্যালো, আমি আপনাদের বলতে চাইছি আমার জীবনে ভূতের রহস্য। আমি একদিন যখন আমাদের পুরোনো বাড়ি গরম ছুটিতে পুরোনো বাড়ি আমাদের পুরোনো গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, তখন রাস্তায় অনেক অন্ধকার, বাসে বৃষ্টি হচ্ছিল, আমাদের বাস যাচ্ছিল। একদিন হঠাৎ একটা জামা, মানে গামছা, শীতকাল ছিল, গামছায় মোড়া একটি লোক এসে বলে, মুড়ি মাখা লেলো, মুড়ি মাখা লেলো। কিছু বাসের লোক যখন মুড়ি মাখা খেলো, নিল 10 টাকা 10 টাকা। লোকটা যখন উঠলো, ওর পাশের মানে ওকে দেখে আমাদের কোন একটু ভয়ঙ্কর অনুভব হচ্ছে, মানে একটু অসুস্থ টাইপের। তখন বাসটা আমরাও মুড়ি মাখা কিনেছি, আমার মা বাবা। আর তখনই আমরা যখন দেখে একটু মুড়ি মাখা খাওয়া শুরু করেছি, লোকটা 2 সেকেন্ডের মধ্যেই গায়েব। কি করে বলতে পারেন? আমরা মুখের মধ্যে একটু মুড়ি দিয়েছি, চোখের পলক ঝপকতেই গায়েব। আর বাসটা যেন কোথায় গায়ে, মানে আমরা যখন উঠলাম লোকটাকে না দেখতে পেয়ে, তখনই আমরা দেখলাম লোকটা আমাদের বাসটা একটা মরুভূমি একটা জায়গায় এসে থামলো। সবাই যখন ঘুম থেকে উঠলো, বাসওয়ালা বলছে, সবাই উঠুন, গাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা তো অবাক, এইক্ষণে আমরা মুড়ি খেলাম, গাছ মানে নষ্ট হলো কী করে? বলতে পারেন? আমরা এখন মুড়ি মাখা খেলাম, মুড়ি মাখা সব কিছু ছিল। সব কিছু মুড়ি মাখাটা আমাদের হাতে ছিল, ঠোঁয়াগুলো আমাদের পাশে কেউ ফেলেছে, সব কিছু রয়েছে, কেউ খায়নি, অর্ধেক রেখে দিয়েছে। আমরা 2 সেকেন্ড আগেই আমরা বাসে ঠিকঠাক ছিলাম, নষ্ট হয়ে গেল। লোকটা 1 সেকেন্ডের মধ্যে গায়েব, আর জিনিসটা নষ্ট। আর আমরা এত দূরে চলে এলাম, জানতেও পারলাম না। 2 সেকেন্ড আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম, আমরা দেখি প্রায় 100, মানে 2 কিলোমিটার আমরা চলে এসেছি 2 সেকেন্ডে। কী করে? আমরা নেমেই দেখি আশপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু একটা পুরো আমরা থাকার জন্য একটা হোটেল বুক করেছিলাম, সেখানেও নামতে পারলাম না, অনেক দূরে। আমরা হেঁটে হেঁটে একটা ছোট্ট একটা হোটেলে এসে পৌঁছলাম, যেখানে ছিল প্রায় 12টার মতন রুম। একতলা হোটেল, মানে দোতলা হোটেল, 12টা রুম, 4-5টা মতো বাথরুম ছিল, কিছু লোক ছিল। আমরা হোটেলে ঢুকেই আমাদের কিছু অসহ্য অনুভব হচ্ছিল। তাও কোনো জায়গা না ছিলার কারণে, বাসটা রিপেয়ার হচ্ছে বলে আমরা হোটেলে ঢুকে যাই। হোটেলে ঢোকার সাথে সাথেই কোথাও থেকে শুনতে পাচ্ছি, হোটেলে ঢোকার সময় আমরা কত কিছু না ধ্যান দিয়ে ক্লান্ত ছিলাম, চান টান করে খেয়ে যে খাবার ছিল কিছু বিস্কুট টিস্কুট, আমরা ওটাই খেয়ে শুয়ে পড়লাম। হোটেলে তখন রাত্রিবেলা কোনো খাবার পাওয়া যায় না, অত রাত্রে 3-4টের সময়। যেই আমরা শুয়েছি, হোটেলটার মধ্যে অনেক অসহ্য আওয়াজ যাচ্ছে। তখনই একজন এসে বলে, বাবু, কেউ বলে যাচ্ছে, বাবু, বাবু কিছু নিয়ে যাও, বাবু নিয়ে যাও, এরকম আওয়াজ আসছে। বাবু মেরো না, বাবা মেরো না, এরকম আওয়াজ। বাবু আমার ছেলেকে ছেড়ে দাও, এরকম আওয়াজ কেউ বলছে। আমরা উঠেই দেখি কেউ তো নেই। আমরা কোনো কেউ
কিছু শুনছিল, আমরা শুনতে পেলাম, ভুল শুনেছি। তাই আমরা আবার শুয়ে পড়েছি। রাত্রিবেলা অচানক ফ্যান সুইচ অন ছাড়া ফ্যান চলে গেল। আমরা যেগুলো শুয়েছিলাম না, কতগুলি মোমবাতি জ্বলছিল আর কিছু অল্প অল্প লাইট জ্বলছিল, অচানক নিভে গেল। আমরা যে উঠে দেখি আমাদের মধ্যে কিছু বন্ধুদের সাথে এসেছিলাম, আমার মা বাবা বন্ধুরাও আসবে বলেছে, তাই ওদের মা বাবাদের পারমিশন নিয়ে বন্ধুদেরও নিয়ে গেছিলাম। দেখলাম একটা বন্ধু অচানকভাবে মানে পাটা, আমরা যেখানে পাটা মানে আমরা বাবু ঘুরে থাকি না, আমরা মাথাটা এমনি ঘুরিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে। আর আমরা বুঝতে পারিনি আমাদের বিছনায় ঘুরিয়ে দেওয়া কে চলে গেল। আমরা যে গেলাম, এরকম অনেক কিছু অসুবিধা। রাত্রিবেলায় বাথরুমে এসছে, বাথরুমে যে টয়লেট করার পর হাত মোছার জন্য জল নিয়েছি, টয়লেট থেকে লাল লাল কিছু বলছে, আমরা বললাম সে প্যান্ট করেছি। তাই আমরা বন্ধুদের রাতে আবার শুয়ে পড়লাম। আর আমাদের কিন্তু রাত্রেবেলা অচানক আমাদের সামনে এসে কিছু খাচ্ছে, খেয়ে আবার পালিয়ে গেল। এরকম প্রায় হলো। আমরা হোটেলে পৌঁছে গেলাম, আমাদের বন্ধুরাও দেখছে। আমরা প্রথমে দেখলাম বন্ধুরা মাথা ঘুরে গেছে, আমরা বললাম হ্যারাসমেন্ট ঘুমিয়ে পড়েছি। তো সবাই মানে আবার উঠে বন্ধু ঠিকঠাক হয়েছে। এবার ঘুমিয়ে গেলাম, যে সকালে ফোন বললো বাবু, লোকে হোটেলে দাঁড়ান, সে বাবু এসে বলে 10টা বেজে গেছে, আপনারা যাবেন, বাস ঠিক হয়ে যাচ্ছে। সেই বাসে উঠে আমরা গ্রামে পৌঁছলাম। গ্রামে তো সব ঠিকঠাক ছিল, বন্ধু বন্ধু সব কিছু খেলো। আমরা গ্রামে যখন ফিরছিলাম তখন আবার ওরকম হবে শুরু হলো। বাসটা খারাপ, ওই লোকটা এসে বললো মুড়ি চাইলো। ওই লোকটা চা নিয়ে এলো, চা নিয়ে এসে বললো চা, গরম গরম চা। আমাদের ঠান্ডা লাগবে, তাই আমরা অনেক ঠান্ডা হাওয়া ছিল জানলাতে, পর্দা থাকা সত্ত্বেও, তাই আমরা চাটা খেয়ে নিলাম। দরজা বন্ধ করে চা জানলা ঠান্ডা, সামনে বাসে হাওয়ার ফ্যান আর বাসে লাইট জ্বলছিল অল্প। অনেক লোকেরা ঘুমিয়ে পড়েছিল, আমি আর আমাদের বন্ধু চেয়েছিল, আর ওই বন্ধুরা তাকে আমার মাথা ঘুরে গেছিলো, দেখেছিলাম সেও ঘুমিয়ে পড়েছে। আমরা এই বাড়ি পৌঁছেছি, ওই দোস্তের বাড়িতে গেছি। দোস্তে বললাম বাড়ি চলে গেছে, আমরা নিজের বাড়ি চলে গেলাম। বাস থেকে নেমে নিজের বাড়ি চলে গেলাম। যে দোস্তের বাড়িতে গেছি, আমি 2 দিন পরে মানে সন্ধ্যাবেলায় দোস্তের বাড়িতে গেলাম। এরকম লেগেছে জানার জন্য ঘুরতে গিয়ে কীরকম লাগলো। হ্যাঁ, আমার একটা ফোনের চার্জার ওর কাছে রয়ে গেছে, ওই নিতে গেলাম। আর হেডফোন, কিছু কিছু জিনিস ওর কাছে, ওর ব্যাগে ভুল করে পড়ে গেছিলাম। যে নিতে গেলাম, ওর বাইরে মানে অনেক লোক দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে কাঁদছে। আর সবাই মানে মৃতের কেউ নিয়ে যান, সেরকম সাধারণত গাড়ি নিয়ে এসেছি। আমরা অচানক জানতে পারি এই বাড়িতে একজন বাচ্চা মারা গেছে। আমরা তো অবাক, আশ্চর্য। আমরা এই জন্য অবাক হলাম কারণ আমাদের বন্ধুদের বাড়িতে একটাই ছেলে আর একটাই বাচ্চা, ও মারা গেছে। মানে ওরকম একটা বাচ্চা, তাহলে অচানক ও মারা গেল কেন? ওই বন্ধু তো আমাদের সাথেই গেল। আমরা যে ওই বাড়িতে যাই তখন দেখতে পেলাম ওই বন্ধুটাই মারা গেছে। আমাদের শরীরের মধ্যে ঠান্ডা হাওয়া দৌড়ে গেল। আমরা যে এতদিন যার সাথে ছিলাম, তার সে কে, মানুষ না কোনো ভূত? এটাই আমাদের এখন আমার জীবনে হওয়া সবচেয়ে ভূতের কারণের মধ্যে একটা। ধন্যবাদ আমি এই গল্প শোনার জন্য।